আজকে আমার আর্মস ডে। আর প্রত্যেকটা ব্যায়াম শুরু করার আগে কিন্তু স্ট্রেচিংটা করা খুব দরকার। আর স্ট্রেচিংয়ের মধ্যে সবার আগে দরকার শোল্ডারটাকে ভালো করে ওপেন করে নেওয়া, বিকজ প্রত্যেকটা এক্সারসাইজে লেগ বাদ দিয়ে প্রত্যেকটা এক্সারসাইজেই কিন্তু শোল্ডার এঙ্গেজ হয়। আর শোল্ডারে চোট লেগে যাওয়ার একটা চান্সেস থাকে যদি প্রপারলি আমরা শোল্ডারটাকে ওপেন না করে নিই তো। আর আমার যেহেতু রাইট সাইডের শোল্ডারে একটা চোট আছে, তো আমি ভালোভাবে শোল্ডারটাকে আগে রেডি করি। দেন একদম লাইট ওয়েট দিয়ে আমি ফার্স্টে বাইসেপ কার্ল করে নিই, যাতে বাইসেপটা রেডি হয়ে যায় নেক্সট ব্যায়ামগুলোকে পারফর্ম করার জন্য। তো ফার্স্ট আমি বাইসেপের কিন্তু এক্সারসাইজ করি হচ্ছে ডাম্বেল কার্ল, যেটা আমি বসে পারফর্ম করি। তো ডাম্বেল কার্ল কমপ্লিট করে আমি তারপরে চলে যাই হচ্ছে আমার ট্রাইসেপের ব্যায়ামে। ট্রাইসেপে আমি ফার্স্ট করি হচ্ছে একদম স্ট্রেট বার দিয়ে পুশ ডাউন। তো এইটাকে আমি ভালো করে পারফর্ম করে নিই। দেন আবার আমি বাইসেপ স্টার্ট করি। বাইসেপে কিন্তু আমি বেশি ফ্যান্সি এক্সারসাইজ করি না, তিনটে করি বাইসেপে, তিনটে করি ট্রাইসেপের। এইটা হচ্ছে স্ট্রেট বার কার্ল, যেটা আমি বাইসেপের জন্য করলাম। আর এইটা হচ্ছে রোপ পুশ ডাউন। এইটা কিন্তু আমি এইভাবেই করি, একবার এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব খুব ভালো পাম আসে। আর তারপরে আমি ডাম্বেল দিয়ে করি না, হ্যামার কার্ল করি না, আমি কিন্তু রোপ দিয়ে এইভাবেই হ্যামার কার্ল করি। আর একদম লাস্টে আবার ট্রাইসেপের আমি করে দিই ওভারহেড এক্সটেনশন রোপ দিয়েই। এবার কমপ্লিট করার পরে বাইসেপ ট্রাইসেপের আমি জাস্ট একটু ফোর আর্মটাকে ট্রেন্ড করে নিয়েছিলাম, একটা ব্যাক সাইড দিয়ে একটা ফ্রন্ট সাইড দিয়ে, ব্যাস এটাই যথেষ্ট আমার জন্য।